পাঁচবিবিতে 11 কোটি টাকা ব্যয়ে রাস্তা প্রশস্তকরণের কাজ ফেলে ঠিকাদার উধাও। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই থেকে পাগলা বাজার হয়ে গোবিন্দগঞ্জের কামদিয়া পর্যন্ত গ্রামীণ রাস্তা প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। রাস্তার উভয় পাশে গর্ত খুঁড়ে উধাও হয়েছে ঠিকাদার। এতে চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। রাস্তা খুঁড়ে কাজ শেষ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে রাস্তা প্রশস্তকরণের কাজ শেষ করার দাবি তাদের। এই যে রাস্তাটা নষ্ট হয়ে পড়ে আছে, এই রাস্তাটা খাল খুঁড়ে থুয়ে চলে গেছে, এই রাস্তার কোনো মেরামত হচ্ছে না। আমরা এলাকার লোক অনেক বিপদের মধ্যে আছি, অনেক ভোগান্তির মধ্যে আছি। দীর্ঘদিন ধরে উপজেলার গ্রামীণ রাস্তাটির উভয় পাশে খুঁড়ে রাখার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের। সংকীর্ণ রাস্তায় রিকশা, ভ্যান ও ছোট পরিবহন চলাচল করতে পারলেও বাস, ট্রাক ঢুকে পড়লে পড়তে হয় বেকায়দায়। রাস্তা প্রশস্তকরণের জন্য খুঁড়ে রাখা উভয় পাশের গর্তের কোথাও কোথাও বালু ও খোয়া দেয়া হলেও 4 ভাগের 1 ভাগ জায়গায় বালু ও খোয়া ফেলা হয়নি। এ কারণে রাস্তার উভয় পাশে খোঁড়া গর্তে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবুও গ্রামীণ রাস্তাটির কাজ গুরুত্ব নেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ট্রাক গেলে পরে আমরা সাইড হতে পারতেছি না, বা কোনো ভ্যান গেলে পারে বা কোনো গাড়ি গেলে পারে আমরা সাইড হতে পারতেছি না। মানে অনেক অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি আছে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, হচ্ছে। সেদিন আমারই অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা ট্রাক আসতেছে, সাইড হয়ে যাবো, গর্তে পড়ে গেছে। যে আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মানে আমাদের বাচ্চাদের নিয়ে যাতে একটা ঝামেলা। মানে এই যে গর্তটা বর্ষার সময় বৃষ্টির পানি হলে তো আরও সমস্যা। এই যে আমাদের মানে দীর্ঘদিন থেকে যে রাস্তাটা মানে ধরুন যে এরকম গর্ত করে রাখছে ঠিকাদার, এই কার্যক্রমটা আসলে খুব স্লো মোশনে হচ্ছে। তাই আমি আসলে কৃতজ্ঞের কাছে অনুরোধ জানাচ্ছি যে এটা দ্রুত, এই কাজটা খুব দ্রুত করার জন্য অনুরোধ করতেছি। কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই একটা মানে ধরুন যে রিস্ক হয়ে আছে এই রাস্তাটা। এমনিতেই গ্রামীণ জনপদের রাস্তাগুলো সরু, তার উপর উভয় পাশে গর্ত খুঁড়ে রেখেছে দিনের পর দিন। এ অবস্থায় কাজ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। রাস্তার উভয় পাশে খোঁড়া গর্ত ও খানাখন্দের কারণেই রিকশা, ভ্যান উল্টে পড়ে যায়। এতে অনেকেই আহত হন, ভর্তি হন হাসপাতালে। একটা গাড়ি ক্রস করতে গেলে আরেকটা ক্রস করার পর দেখা যায় খাদে অনেকে পড়ে যায়। এর মধ্যে আরও আছে যে বড় একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি, ছোটো গাড়িগুলো আমরা সাইড দিতেই পারি না। এই কারণে আমাদের অতি তাড়াতাড়ি যেন এই কাজটা, রাস্তার কাজটা যেন হয়, এই কারণে আমরা অতি তাড়াতাড়ি গ্রামের লোক, এই ইউনিয়নের লোক এই রাস্তা অত চলাচল করি, কিন্তু এই চলাচলের মধ্যে আমরা অনেক অসুবিধার মধ্যে পড়ি। তবে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, বর্ষা শেষ হলেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে। রাস্তাটার বিষয়ে আলাপ করা হচ্ছে, প্রায় 8.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটির কাজ ম্যাটেরিয়ালের সংকট এবং বর্ষা মৌসুম চলে আসার কারণে কাজটি বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুম শেষ হলে বর্ষা মৌসুমে কাজের কোয়ালিটি সম্পূর্ণ কাজ আদায় করা সম্ভব হয় না, বিধায় আজকে মূলত বন্ধ হয়েছে। এদিকে রাস্তাটির কাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া হয়নি।